আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ রহমতে এ পর্যন্ত ভালো আছি। জানি না আল্লাহ তাআলার নসিবে কি লিখে রাখছে। আমার পিছনে আমার পিছনে কিন্তু সেই জায়গা, আমার পিছনে কিন্তু সেই কবরস্থানটা। গতকালকে লাইভে কিন্তু দেখছেন আপনারা, যেভাবে বলছিল সেই অনুসারে আজকে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে আসছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে যেন আজকে যেন এখান থেকে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে এখান থেকে যাইতে পারি। ক্যামেরা আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে শাহেদ, আসসালামু আলাইকুম। আছে আমার এক ছোট ভাই এবং আছে আরিফ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরেকটা মানুষ আছে, আমার অত্যন্ত সুপরিচিত মানুষ, দিব্য একজন আলেম, যিনার কাজ অত্যন্ত মনোমুগ্ধকর কাজ। প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করে থাকে। তার কাজগুলো আমি সব সময় পর্যবেক্ষণ করি। আমার বিপদের সময় দৌড়ে চলে আসছে, আমার পাশে দাঁড়াইছে। আমি শুধু বলছি যে ভাই আপনার আশা লাগবে। আলহামদুলিল্লাহ, উনি কিন্তু আমার পাশে আজকে উপস্থিত। আমার শ্রদ্ধেয় একজন মানুষ, মোহাম্মদ জাহিদ হাসান। আসসালামু আলাইকুম। তো উনি কিন্তু একজন বিজ্ঞ আলেম। তো আজকে আপনাদের সামনে উপস্থিত করছি। উনি ক্যামেরার সামনে খুবই কম কাজ করে, তারপরেও ইনশাল্লাহ হয়তোবা আপনারা যদি চান ইনশাল্লাহ সে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হবে অন্য কোনো মাধ্যমে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বিশেষ করে আজকে ভাই যতক্ষণ কাজ করব, প্লিজ দয়া করে, যদি কারো শরীর খারাপ থাকে, আজকে লাইভটা শুরু হওয়ার পরে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, একটু পবিত্র অবস্থায় আজকে লাইভটা দেখার চেষ্টা করবেন। এবং এই কারণে বলতেছি যে পবিত্র অবস্থায় যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ একটু মন ভরে দোয়া করবেন আল্লাহর কাছে, যেন আজকের এই বিপদ মুহূর্তের এই কাজটা সঠিকভাবে যেন সম্পন্ন করতে পারি। বেশি কথা বাড়াবো না, গভীর রাত, অনেকটা কাজ বাকি। মিরাজুল ভাই, জি ভাই, সামনে যাবো ভাই। ঠিক আছে ভাই, আগান। ভাই এই ভাইকে তো বারবার বললাম দরকার নেই, কালকে যে কাজটা ঘটে গেছে এখন না জানি আজকে জানিয়ে রেখে ফিরে যেতে পারবো না। আমার তো খুব মানে ভাইরে ভয় বারবার লাগছে। না করার পরও ভাই এখন আসতো। আমার কি তো যে খুবই আছে কি ভয় হয়েছে? লাগছে। মানে তোমার সমস্যা কি? তোমার কোনো সমস্যা আছে? না ভাই, যদি না ভাই, ভয় লাগে তাহলে এখান থেকে চলে যাইতে পারো। না ভাই, না ভাই, আপনি রেখে এই জায়গা থেকে চলে যেতে না পারবেন না না, এরকম ভাবে কোনো কথা বলা যাবে না। কারণ আমার যদি সমস্যা হয় সেটা আমি দেখবো, তোমাদের সমস্যা কিন্তু আমার দেখা লাগবে। ভাই। তারপরও তোমরা যদি আমার উপর ভরসা না পাও তাহলে ভাই এখান থেকে চলে যাইতে পারো। না, ভরসা আছে তো নেই ভাই, আছে এখন চলে যাবে, এটা ভাই কেমন ঠিক কথা আছে, ভাই? না 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 না, গাছে তুলে দে ভাই, মই টান দেওয়ার কথা ভাই এটা পিছু ভাবে কোনো কথা বলা যাবে না। ভাই। আমি কালকে এখন সামনে কি অবস্থায় আছে সেটা কিন্তু তোমরা জানো। তাহলে তোমরা কি কারণে বলতেছো যে কি অবস্থা না অবস্থা, এটা তো মন্তব্যই করা যাবে না। তোমরা যদি মন্তব্য করো তাহলে আর মানুষ কি করবে? ভাই, এই কাজটি কালকে ফেলা রেখে আমি চলে যাবো? কালকে আপনার উপরও অনেক কিছু হয়ে গেছে, আমার উপরেও অনেক আমার কিছু উপর হয়ে গেছে। যেটা হয়ে যায়, তোমাদের উপর যেটা হয়ে যায়, আমি আসি মানে আল্লাহ তাআলা হয়তো আমাদের সবাইকে সেভ করবে। কিন্তু এরকম কোনো কথা বলা যাবে না। আর যদি তোমরা ভয় পাও, আমি মরেও যদি যাই, তোমরা এখান থেকে সবাই চলে যাইতে পারো, সমস্যা না নেই। ভাই, কিন্তু আমি কাজ শেষ না করে যাবো না। আপনারা রাইতে ভাই, এই দেখেন, যদি সমস্যা নেই। যদি আপনার দল কিছু হয় সবার একসাথে কেন হওয়া লাগবে ভাই? তাহলে কোনো রকম কোনো কমেন্টস করবে মরা না, বাসা আজকে এখানে সবার একসাথে। কোনো রকম কোনো কমেন্টস হবে না। ঠিক আছে ভাই। এখন
আমরা যে জায়গায় আছি সাহাবী হুজুর বলছে যে যতক্ষণ সীমানার বাইরে থাকবি ততক্ষণ সবাই ভালো থাকবি। আমি কিন্তু তোমার এই সীমানার মধ্যে আমি নিচ্ছি না, আমি কিন্তু একা যাব সেখানে। তাহলে তোমাদের তো এত ভয় করার কোনো মানে হয় না। সাহাবী হুজুর হাজির হওয়ার পরে যেভাবে কথাগুলো বলবে, ভাই আসছে যেভাবে কথাগুলো বলবে, ভাইকে সুন্দরভাবে বুঝাই দিয়ে সেই কাজটা করার চেষ্টা করবা। জি ভাই, ইনশাল্লাহ। আর যদি কোনো রকম সমস্যা মনে করো তাহলে ভাই এখান থেকে সবাই চলে যাইতে পারো, ভাই কোনো সমস্যা নেই কিন্তু আমি এখান থেকে কাজ শেষ না করা পর্যন্ত যাব না আমি। ঠিক ভাই। আছে ভাই। আপনার আপনি রাইখে এই জায়গাটি মনে করেন যদি মারা যায় এই জায়গায় মারা যাবো, আপনি বাস, রাইখে এখান থেকে আর কোনো কথা নাই। জি ভাই। যদি আমাকে ভালোবাসো, যদি আমার সাথে থাকার যদি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা যদি থাকে যে ভাই আপনি কাজ করেন, আপনার ভাই, যদি আমরা জীবন আছি যায় ভাই। আমরা আছি, বাস। আপনি মারা গেলে আমরাও মারা যাবো ঠিক ভাই। আছে, ঠিক এখন আছে। বিষয় হচ্ছে জি ভাই। মিরাজুল ভাই, জি ভাই। একটা পদক্ষেপও ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। ঠিক আছে ভাই। আপনারা সবাই এই বাউন্ডারির এই এরিয়ার বাইরে আছেন, সবাই সেভ আছেন। জি ভাই। ভিতরে যাওয়ার পরে কি হবে সেটা একমাত্র উপরওয়ালা জানে। তারপরে কিন্তু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে যাবেন আপনি, ঠিক আছে ভাই। আরিফ, জি। আমি। তার আগে আপনাদের দুইজনের শরীর আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে ওখানে আমি ঢোকার পরে তার পরবর্তী যখন বাইরে আসতে বলবো, তারপরে কিন্তু তোমাদের শরীরটা বন্ধ উন্মুক্ত হয়ে যাবে। জি ভাই। ঠিক আছে? জি ভাই। বন্ধ কিন্তু উন্মুক্ত হয়ে যাবে, খুলে যাবে। তার পরবর্তী যেন আর ভিতরে কোনো সময় যাবা না। জি ভাই। ভিতরে যা কিছু হয়ে যাক। জি ভাই। ঠিক আছে? ঠিক আছে কথা? জি ভাই। ঠিক আছে। কথা ঠিক আছে? ঠিক আছে। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনাকে মানে যেভাবে নির্দেশনা দিবেন সাহাবী হুজুর, আপনি ওই মোতাবেক শুধু কাজটা সম্পন্ন করবেন। আপনার কাছে এতটুকু অনুরোধ, আপনার কাজ যদি বিন্দুমাত্র ভুল হয় তাহলে কিন্তু ভাই আমি জানি না ভিতর থেকে আমি ফেরত আসতে পারবো কিনা। তাই আপনার কাছে অনুরোধ করে বলতেছি ভাই, আমি জানি আল্লাহ তাআলা আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে ধ্যান জ্ঞান সবই কিন্তু আছে। ঠিক আছে ভাই, আপনার কাছে শুধু এতটুকু অনুরোধ, ইনশাআল্লাহ মানে সঠিক যেভাবে কাজটা করা দরকার আপনি সেভাবে একটু করবেন ভাই। আরিফ, জি ভাই। জুতা স্যান্ডেল এখানে খুলে জি ভাই। বিসমিল্লাহ সহকারে সবাই প্রবেশ করবেন, মানে আপনারা দুইজন। ঠিক আছে। আরিফ, জি। জায়গাটা একটু পরিষ্কার করো। তোমাদেরকে বলতেছি, আমি এখানে বসে থাকা অবধি সাহাবী হুজুর যতক্ষণ থাকবে জি ভাই। আমার কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর একটা কথা বলতেছি, সাহাবী হুজুর কিন্তু হয়তো বেশি সময় থাকতে পারবে না আজকে আমার শরীরে। ঠিক আছে? জি ভাই। কি কারণে আসছি, কি উদ্দেশ্যে আসছি এবং আজকে কত বড় রিস্কের কাজ হতে যাচ্ছে সেটা কিন্তু বলা খুব মুশকিল। ঠিক আছে? জি ভাই। তাই অনুরোধ করে বলতেছি ভাই, জীবনের মায়া কিন্তু সবারই আছে। জি ভাই।
কিন্তু আমিও চাচ্ছি না যে কাজটায় হাত দিছি এই কাজটা ফেলে রাখি অসমাপ্ত কাজ করে আমি চলে যাই। বুঝতে পারছো আমার কথা? জি ভাই। একটা কাপড় করো, এখানে সাদা একটা কাপড় করো, দেখো তো কাপড় আছে নাকি। কোন রকম কোন ভুল পদক্ষেপ নেওয়া যাবে না মিরাজুল ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোন রকম বিন্দু মাত্র কিন্তু ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। যেভাবে সাহাবী হুজুর দিক নির্দেশনা দিবে সেই মোতাবেকই কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? জি ভাই। আমি কিন্তু গতকাল কিন্তু এখানে ঢোকার সাথে সাথে কিন্তু সবকিছু পরিবেশ চেঞ্জ করে ফেলছিল। জি ভাই। এ পর্যন্ত কিন্তু ঠিক আছি, কারণ আমার শক্তিতে কিন্তু আমি যতটুকু চেষ্টা করছি তারপরে কিন্তু সাহাবী হুজুর দরবেশ হুজুরের কিন্তু মানে আনাগোনা উপস্থিতি কিন্তু এরিয়ার মধ্যে আছে, জি ভাই। ঠিক আছে? যেভাবে বলবে সেইভাবে কিন্তু কাজ করবা। জি ভাই। আমি এখানে বসবো, চারিদিকে সুন্দর করে একটা গন্ডি দিয়ে যে পরা পানিটা দিয়ে আছে ওটা 3 বার আমার শরীরে ছিটায় দিবা। সাহাবী হুজুর হাজির হওয়ার পরে যেভাবে বলবে সেভাবে কিন্তু কাজ করবা ভাই। তোমাদের কাছে ঠিক অনুরোধ আছে করে ভাই। বলতেছি, ঠিক আছে ভাই। জীবন মৃত্যুর মধ্যখানে কিন্তু দাঁড়ায় আছি, জি ভাই। কাজ কিন্তু ছেড়ে যাইতে পারবো না, অসম্ভব। ঠিক আছে বুঝতে ভাই। পারছো? হুম? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আর একটা কথা বলি, মানে কোনো সময়ের জন্য কোনো ভয় বা দুশ্চিন্তা যেন মাথার মধ্যে না আসে। ঠিক আছে ভাই। জি ভাই। চালো চালো, সময় কিন্তু খুব কম। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আরিফ ভাই, ভাই। কি হলো ভাই? ভাই আমার তো কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে বাজার ভাঙ চুরি ফেলাচ্ছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সবাই থাম, শান্ত হ, সবাই শান্ত হ। হুজুর এগুলো কি হচ্ছে হুজুর? তুই আমার সামনে, আমি তোরে যেভাবে বলি, পৃথিবী যদি উল্টেও যায়, জি হুজুর। পৃথিবী যদি সবকিছু তছনছ হয়ে যায়, জি হুজুর। এখান থেকে আমি যেভাবে বলবো সেইভাবে কাজ না করে কিন্তু এখান থেকে চলে যাবি না। জি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কথা বলতেছি না, আমি বলতেছি থাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বলতেছি থাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলতেছি থাম, কোন রকম কোনো আওয়াজ করবি না। আমি এখানে বেশি সময় নেব না, আমি এখানে বেশি সময় নেব না, আল্লাহু আকবার, আমি এখানে আল্লাহু বেশি আকবার। সময় নেব না। বিরাজুল ভাই, জি ভাই। তোমাদেরকে আমি যেভাবে বলি ভাই শোনো, হাফিজ কিন্তু খুব বিপদের মধ্যে থাকবে। জি হুজুর। তুমি সামনে আমার যেটা দিয়ে গন্ডি দিছো এটা তাড়াতাড়ি রাখো, এবং আমি যেভাবে বলি জি হুজুর। তোমরা কাজ করার সময় যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি যেটা করবে তাড়াতাড়ি, আমি যেভাবে বলতেছি ওইভাবে তাড়াতাড়ি করো। যেটা বলছি তোমাদের যে কাজ দেবো সেই কাজটা করা অবধি কিন্তু মানে শেষ পর্যন্ত কিন্তু তোমরা এখান থেকে মানে ওইভাবে কিন্তু বিদায় নিবা না। জি হুজুর। আমি এটা পরে দেবো, এটা চারিদিকে কিন্তু গন্ডি দিবে, ঠিক আছে? ঠিক আছে হুজুর। মানে এই গোরস্থানটা পুরো এরিয়ায়। আল্লাহু বুঝতে আকবার, পারছো? আল্লাহু। জি হুজুর। এই একটু সময় দে ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সময় দে। আল্লাহু আকবার। আমি একজন সাহাবী হুজুর, আমি তোদের কাছে বলতেছি সময় দে, আমাকে সময় দে। তোরা ঠান্ডা হ সবাই, আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই। একটু সময় দে, একটু সময় দে, একটু সময় দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আরে ভাই, জি ভাই। আমরা মনে হয় আজকে বাসে ফিরতে যাওয়াতে পারবো না ভাই। চারিদিকে কি শুরু হয়ে গেছে ভাই, দেখছেন আল্লাহ একবার? তাআলা ছাড়া এই যে আমার রক্ষা করার মতো মনে হয় কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দিয়ে তোদের সাথে যে হুজুর আসছে জি তার হুজুর। হাতে ধরায় দিবি, ধরায় দিয়ে বলবি চারিদিকে গন্ডি দিতে, জি হুজুর। এই এরিয়াটার চারিদিকে গন্ডি দিতে। গন্ডি দেওয়ার সময় যদি পৃথিবী যদি উলট পালটও হয়ে যায়, তোরা কিন্তু এই কাজে থামবি না, যত যা কিছু হয়ে যাক থামবি না কিন্তু, জি হুজুর। ঠিক আছে? জি হুজুর। তাড়াতাড়ি খুব দ্রুত এটাও নিয়ে যা, খুব দ্রুত কিন্তু চলে জি যাবি, হুজুর। খুব দ্রুত কিন্তু কাজ আল্লাহু করতে হবে। আকবার, আল্লাহু আকবার। আর ভুল করেও এখানে যা কিছু ঘটে যাক তোরা কিন্তু এই বাউন্ডারির মধ্যে ঢুকবি না, জি হুজুর। গন্ডির মধ্যে কিন্তু ঢুকবি না তোরা। জি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, আজ হুজুর বলছে যে এটা দিয়ে এই পুরা বাউন্ডারি আপনার গন্ডি দিতে বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, তাড়াতাড়ি আগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, একটু জোরে যান ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, একটা জিনিস খেয়াল করে দেখছেন ভাই? কি ভাই? মনে হচ্ছে বাজার ভাঙি তেরি হুলুস থুলুস করে ফেলাচ্ছে ভাই। হুজুর হুজুর ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাহিনী শুনতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান ভাই। জি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। কি হয়ে গেল ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর আর ভাই হুজুরের কি হয়ে গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর হ্যাঁ জি। সাবে হুজুরের কাছে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোদেরকে বলছিলাম যত কিছুই ঘটে যাক তোরা ভিতরে আসবি না। কেন আসলি ভিতরে, কেন আসলি সেটা বল। আমি এত মতো তোদের নিষেধ করলাম যে সবকিছু যদি উলট পালট হয়ে যায় তারপরেও তোরা ভিতরে আসবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তোদেরকে এত মতো বললাম তোরা ভিতরে আসবি না, তোরা কেন আসলি ভিতরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আসলি ভিতরে তোরা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোরা আল্লাহু যেভাবে আকবার, থাকিস ভাই, আমি তোদের বলছিলাম যে তোরা ভিতরে কেউ আসবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোদেরকে আমি আল্লাহু মতো আকবার। নিষেধ করলাম তোরা ভিতরে ঢুকবি না ভাই, তোরা কেন আসছিস বল? হুজুর, আমাদের ভুল হয়ে গেছে হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোদেরকে নিষেধ করছিলাম না যে সবকিছু যদি উলটপালট হয়ে যায় তারপর তোরা ভিতরে আসবি না? কেন আসলি ভিতরে সেটা বল। হুজুর, কি কারণে আসছিস? বাইরে হুজুর পড়ে আছে হুজুর। হুজুর পরে থাক, ওনার কোনো ক্ষতি হবে না। হুজুর, আমরা তো হুজুরের বাইরে পড়ে তাড়াতাড়ি এখান থেকে বের হ, 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 আরে ভাই, এখান থেকে তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি। যদি বাঁচতে চাস, আমি তোদেরকে নিষেধ করা পরে কি কারণে ভিতরে আসছিস? আমি এত বড় তোদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর যে আছে তার মুখে পড়া পানিটা ছিটাই দে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে খুব দ্রুত। এই জায়গা থেকে আমি যতক্ষণ কাজ করবো এর মধ্যে কেউ ভিতরে ঢুকবি না। আল্লাহু আকবার, এর আল্লাহু মধ্যে যদি আকবার, ভিতরে ঢুকিস তারপরে কি হবে সেটা কিন্তু আর বলতে পারবো না, আমি তোদের বলতেছি। আল্লাহু এই আকবার, মধ্যে কেউ ঢুকবি না ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, ঠিক আছেন আপনি? ঠিক আছেন হুজুর, ঠিক আছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
ভাই তোরা কোনো রকম কোনো টেনশন করবি না। হাফিজকে এখান থেকে বের করার দায়িত্ব আমার। হাফিজের যদি কোনো কিছু ঘটে যায় তারপরেও তোরা ভিতরে আসবি না, ভিতরে আসার কোনো রকম চেষ্টা করবি না। আমার কথা কি বুঝতে পারছিস? জি হুজুর। কোন রকম ভিতরে আসার চেষ্টা করবি না। হাফিজের যদি কোনো কিছু ঘটে সেটা আমি দেখব। হুজুর তাহলে আমরা কি চলে যাব না হাফিজ ভাইকে নিয়ে যাব? অল্প সময় অপেক্ষা করতে পারবি না হাফিজের জন্য? জি হুজুর। চুপ করে দাঁড়ায় থাক ওখানে। জি হুজুর। হাফিজের যদি কোনো কিছু ঘটেও জি হুজুর। সেটা দেখভাল করব আমি। কিন্তু আজকে এখানে যে যে উদ্দেশ্য নিয়ে তোরা আসছিস, জি হুজুর। এটা কিন্তু আজকে আসা মোটেও ঠিক করিস নাই তোরা সবাই। অত্যন্ত রাগ তোদের উপর আছে, অত্যন্ত রাগ। এটা আমি সম্পূর্ণ ঠান্ডা করার পরে আমি তোদেরকে জানায় দেব এখানে কবে আসতে পারবি। জি হুজুর। সবকিছু জানানোর পরেই কিন্তু হাফিজকে বলবি যেন এখানে আসে। জি হুজুর। তার আগে যেন ওই জায়গায় আর না আসে। জি হুজুর। আর তোদেরকে নিষেধ করছিলাম যে যত কিছুই ঘটে যাক এই গন্ডির ভিতরে তোরা আসবি না। কেন আসলি তোরা? হুজুর আমাদের ভুল হয়ে গেছে হুজুর। এই ভুলের জন্য তোদের জীবন যাইতে পারতো, মস্ত বড় বিপদ হতে পারতো তোদের ওপর। আমরা এত কিছু বুঝতে পারি নাই হুজুর। তোদেরকে বলা সত্ত্বেও এখানে এসে অনেক বড় ভুল করছিস। এই ভুলের খেসারত আজকে হাফিজকে দিতে হবে। হুজুর আমরা বুঝতে পারি নাই হুজুর। হাফিজ যেটাই ভাইয়ের সাথে হোক, যে এখন হুজুর থেকে আসছিল তোদের সেই হুজুর তো বলতেছি, পড়ে যেটাই গিয়েছিল হোক, হুজুর। এই গন্ডির মধ্যে যেন আর তোরা একটা বিন্দু একটা কদম যেন সামনে আর আগাবি না। জি হুজুর। আল্লাহু আকবার। ভাই হাফিজ হুজুরের কি হলো ভাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মিরাজুল ভাই। জি ভাই। হাফিজ ভাইয়ের কি হলো ভাই? সাহাবী হুজুর কিছু তো ভিতরে বুঝতে যাইতে না পারতেছি না। বললো ভাই। এখন কি করব আমরা ভাই? মিরাজুল ভাই। জি ভাই। কি করব ভাই এখন? ভাই আমরা এখন ক্যামেরা বন্ধ করব। আমাদের কি বলছে বুঝেন নাই? সাহাবী হুজুর যে বলছিল যাই হয়ে যাক আমি সেটা দেখবো। এখন আমরা তো ভিতরেও যাইতে পারতেছি না, হুজুর তো মানা করে গেছে। আপনি ক্যামেরাটা অফ করে দেন, বন্ধ করে দেন। ঠিক আছে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।